तकबीर में कलमा में नमाज़ू में अदा में तकबीर में कलमा में नमाज़ू में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। লালোর হাই স্কুল ফুটবল খেলার মাঠ আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়, উপস্থিত আপনাদের প্রিয় মানুষ চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে হাজির হয়েছি। যে পরিমাণ অসুস্থ, অন্য কারো প্রোগ্রাম হলে অনুরোধ করতাম না আসার জন্য। তারপরও আপনারা যদি একটু দিল থেকে দোয়া করেন আর আমার আল্লাহ যদি তৌফিক দান করেন তো কিছু কথা বলা সম্ভব হবে ইনশাআল্লাহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের কোন সন্তান, পুত্র সন্তান পৃথিবীতে জন্ম নিবে না। আল্লাহ চাইলেন ইব্রাহিম আসবে, শুধু এতটুকু নয়, নমরুদ তোমার নাকের ডগায় পাঠাও। নমরুদের ইচ্ছা হলো, কিন্তু আল্লাহ পাক যা চাইলেন তাই বাস্তবায়ন হলো। ফিরআউন নামের দুশমন চাইল মূসা নামের বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চাইলেন মূসা আসবে তো আসবেই, ফিরআউন তোমার ঘরে তোমার টাকায় লালন পালন হয়ে বড় হবে আর তোমার গালে চর লাগাইয়া তোমাকে শায়েস্তা করা হবে। ব্রিটিশরা চাইল ভারতের জমিনে কোনো কোরআনের আলো থাকবে না। সেই সূত্রে বহু মাদ্রাসা বন্ধ করে দিল, বহু আলেমকে ফাঁসি দিয়ে গাছে গাছে লাট ঝুলাইল। আমার আল্লাহ চাইলেন যে সারা দুনিয়াতে দ্বীনের আলো যে প্রজ্বলিত হবে, সারা দুনিয়াতে যে আলো প্রজ্বলিত হবে দ্বীন ও ইসলামের, তার পাওয়ার হাউস হবে ভারতের জমিন, দেওবন্দ। 10 ভাই মিলে চাইল ইউসুফকে কূপে ফেলবে, মরে যাবে। বাবার কাছে গিয়া বলবে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহ কি চাইলেন? কূপে ফেলা ইউসুফকে আমি উঠাইয়া চূড়ান্ত সম্মানের জায়গা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসাইয়া সর্বোচ্চ সম্মান দান করব। কারটা হইল আল্লাহ। এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সূরাতুল বাকারা কোরআন শরীফের বড় একটি সূরা, আলহামদু সূরার পরের সূরা। রমাজান সংক্রান্ত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 183। নাম্বার বলি না কারণ নাম্বার মাঝে মাঝে ভুল হতেও পারে বলার ক্ষেত্রে।
আবার কে আবার এই তিল পাইয়া তাল বানাবে? কারণ মুসলমানকে ধ্বংস করার জন্য বেদিন বেঈমান লাগবে না, আর একদল মুসলমান মুনাফিকই যথেষ্ট। ডাক্তারের বদনাম ডাক্তার করে, আমাকে হুজুরের বদনাম আর এক হুজুর করে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। রসুলের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে আমি একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন, নারী পুরুষ ধনী গরিব, ভালো করে তোমরা শুনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ব উত্তরসূরি যারা ছিলেন এদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো। নবীজি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই বান্দা বান্দি, যেই উম্মত রমাজানের রোজা রাখবে সওয়াবের আশায় ঈমানের সাথে, নবীজি বলেন আল্লাহ তার জিন্দেগির পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যারা দণ্ডায়মান থেকে রমাজানকে কাজে লাগাবে ইবাদতের দ্বারা, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নবীজি বলেন তার পেছনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বর্তমান আরবি মাস শাবান, আগত আমাদের সামনে মোবারক রমাজান। এর আগে একটি মাস চলে গেছে রজব। রজব মাসের চাঁদ আসলেই রসুল আকরম ফখরে দো আলম রাহমাতুল লিল আলামিন বেশি বেশি আমল বাড়ায় দিতেন আর বেশি বেশি দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে বরকত কি? বলে আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ পাক কলমের দ্বারা লৌহে মাহফুজে লিখে রেখেছিলেন বছরে গণনার আকারে মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস সর্বশ্রেষ্ঠ মাস। এর মধ্যে এই 4 মাসের এক মাস রজব। অনেকে আমরা মনে করি মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান। অনেক ঐতিহাসিকগণ বলেছেন মেরাজ রজবে হয় নাই, অন্য মাসে হয়েছে। অতএব মেরাজের কারণে রজবের সম্মান নয়, বরং আসমান জমিন সৃষ্টির দিন থেকেই রজবের সম্মান। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4 মাস সম্মানের মাস। রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। শাবানের আগে যে মাসটা চলে গেল এই মাস, আর হজের মাস তার আগের মাস, তার পরের মাস জিলহজ, হজের মাস।
তার আগের মাস, তার পরের মাস। জিকাদা আর পরের মাস মানে বছরের শুরু, আরবি মুহররম। এই 4 মাস। এই কথাটা আল্লাহ লিখেছেন আসমান জমিন সৃষ্টির দিন। কোথায় লিখেছেন? লাউহে মাহফুজে। আল্লাহ সূরা তাওবার ভেতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, গণনার আকারে মাস হবে বছরে 12টা। আসমান জমিন সৃষ্টির দিন লিখে রেখেছেন আমার আল্লাহ, এবং এর মধ্য থেকে 4 মাস বড় দামি, বড় সম্মানিত। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। বছরের শুরুর মাস, বছরের শেষ মাস, শেষের আগের মাস, আর শাবানের আগের মাস। খেয়াল করেন তো, 12 মাসে 1 বছর, কিয়ামতের আগে কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। সিদ্ধান্ত কার? আর এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানের মাস, সর্বোচ্চ সম্মান। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। রমাজান মাসটা আসেনি? হুশ নেই? আছে? রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, কয় মাস হইল? 4-এর মধ্যে রমাজান আসেনি? নাই। অথচ রমাজানের জন্য নবী দোয়া কি করছেন? ও আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে বরকত দাও। রজবে বরকত দিবা কেন? আসমান জমিন সৃষ্টির দিন থেকে রজবের সম্মান। শাবানে দিবা কেন? শাবানের 14 তারিখের দাম অনেক। লাইলাতুল বারাআত, হাদিসের ভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান। এরপরে কি বললেন? আমার হায়াত যদি কম থাকে, বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কেন? মরণ হলে রমাজানে যেন হয়, এর আগে না হয়। কারণ রমাজানে তো বরকতের মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের শিকল লাগায়া বন্ধ, জান্নাতের সব দরজা খোলা। একটা নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। তো আসমান জমিন সৃষ্টির দিন থেকেই 4 মাসের সম্মান, কিন্তু সেই 4 মাসের মধ্যে রমাজানের নাম নাই। কথা বুঝলেননি? তো রমাজানের নামটা দিলেন না, তো রমাজানের দাম এই মাসের থেকে তুলনায় কম। আসলে কমও না বেশি, কিন্তু 4 মাসের মধ্যে ওই নামটা নাই কেন? 2-3 মিনিট একটা ঘটনা। নবীজির কলিজার স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই আম্মাজান আয়েশার সাথে 6 বছর বয়সে রসুলের সাথে বিবাহের বন্ধন হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিবাহের বন্ধন হলো এই সময় যখন আম্মাজান আয়েশার বয়স 6। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 9, তখন নবীজির ঘরে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 18, নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝলে বলেন তো, নবীজির ঘর করলেন কত বছর আম্মাজান? হ্যাঁ, মাত্র 9 বছর। 6 বছরে বিবাহ, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। এই 18 বছরের এক নারী, গোটা মুমিনের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘর করলেন 9 বছর। কি পাইলেন সেই 9 বছরে? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। সেই আম্মাজান একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী
আপনার হাতে গড়া সাহাবা, এদের আমল আখলাক এত সুন্দর, সর্বোচ্চ জায়গায় আছে কে? কার কি পরিমাণ একটু বেশি আমল? নবীজি বললেন, ওই যে আকাশের নক্ষত্র দেখো, তারকা, এর থেকেও বেশি আমল ওমরের আমল। কার আমল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল। আম্মা জান আয়েশার মনে একটু দাগ কাটলো, আমার আব্বার নাম তো কইল না। আমার আব্বাকে আবু বকর সিদ্দিক, জান্নাতের 10 জনের প্রথম, আশারায়ে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিনের প্রথম, আমার আব্বার নাম কইল না, ওমর উপরে উঠে গেল। তাহলে আমার আব্বার কি হালাত? ভাবছিলাম আব্বা জানের নাম বলবেন, বললেন না। আম্মা জান পেরেশান হয়ে গেলেন ভিতরে ভিতরে, না জিজ্ঞেও তো পারি না, যেহেতু বললেনই না তাহলে জিজ্ঞাসা করতেই হবে। আম্মা জান জিজ্ঞাসাই করে ফেললেন, আমার আব্বা জানের কি হালাত? নবী বললেন, আবু বকরের হিসাব তো স্পেশাল। 12 মাসে 1 বছর, 4 মাস সম্মানের মাস, রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম, রমজান নাই কেন? আল্লাহ কয় ওটা তো স্পেশাল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মাসের আলাদা হিসাব। ওমরের নাম বলেছি, আবু বকর নাম বলি না, কারণ সেটা স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে শুধু ওমর না, উসমান না, আলী না, সব সাহাবায়ে কেরাম সহ সব আমার মুমিন উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের সারা জীবনের আমল লাগবে না। আমার আবু বকরের জীবনের 2টা দিন আর রাতের ত্যাগের ওজনে পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আবু বকরের জীবনের সব আমল না, আবু বকরের জীবনের মাত্র 2টা আমল এত বেশি দাম যে আমার ওমর, ওসমান, আলী সহ সাহাবা সহ সব মুমিনের আমলের পাল্লার তুলনায় আবু বকরের শুধু 2টা আমলের পাল্লা ভারী হয়ে যায়। 2 দিনের ত্যাগ, 2টা আমল। ওইটা আমি আজকে ওই বয়ান করব না, বুঝাইতে চাচ্ছি রমজানের নাম নাই কেন, এটা স্পেশাল। রমজান কেমন স্পেশাল? নবী বললেন, হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, কারণ রমজান জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ। মরণটা যদি হয় তো রমজানে দিও রে আল্লাহ। এটা এমন বরকতের মাস যে একটা নফল আমলের দাম ফরজের সমান। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে আবদার করেছেন, দাবি করেছেন, ডাইরেক্ট বাই ফোর্স নয়। আল্লাহ মোহাব্বতের আওয়াজ দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় বন্ধুরা। বন্ধু বলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন মোহাব্বত বাড়ার জন্য। আল্লাহ আমাদের বন্ধু বানাইছেন, আমরাও যদি আল্লাহরে মোহাব্বতের বন্ধু বানাইতে পারি, মোহাব্বত বাড়বে, আমল করতে কোনো কষ্ট হবে না। একটা বাচ্চা আম্মাজান পেটে ধারণ করলেন, শরীর শেষ, রক্ত শেষ, ওদিকে আগুন, ওদিকে খানা দানা, আবার বাচ্চা নিয়ে সারাদিন রাত্র কষ্ট, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মা এরপরও পাগল,
কেন? মোহাব্বতের পার্সেন্ট কষ্টের তুলনায় বেশি। যদি একটু কম হইতো তাহলে বাচ্চারে পাড়ায় মাইরে ফেলাইতো মা। কিন্তু বাবা, বাচ্চা কান্না করলে সহ্য করতে পারি না, সরা আমার চোখের আড়াল করে দাও, কান্না ভালো লাগে না। কিন্তু আম্মা জান কোনোদিন আমার কান্না শুনি আমারে ফালাইয়া দেয় নাই, বরং আমারে কোলে নিয়ে আম্মা জান সারাটা রাত্র কাটাইছেন, আমি ঘুমাইতে দেই নাই। কান্না করিয়া আম্মা জান আমারে ফেলে দেয় নাই, বরং দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল করো। আজকে যতই বাহাদুরি করি, মায়ের চোখের পানি ছাড়া বাহাদুরি করা যায় না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। না হয় আমার মতো কত, আমার থেকেও কত দামি ও আলেম, এলেমের অভাব নাই, আমলেরও অভাব নাই, কণ্ঠেরও অভাব নাই, বড় বড় আলেম, বড় কণ্ঠওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করেছেন, বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা চাইলে আমাকে সম্মানের জায়গা থেকে আবার সরাইয়াও দিতে পারেন। ক্ষমতা আল্লাহর নাই? আল্লাহ দয়া করে নিয়ামত দান করেছেন, ধরে রাখার দায়িত্ব আপনার আমার। আল্লাহ বলেন, ও আমার মুমিন, তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু, তোমরা ছাড়া আমার আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, বন্ধু হইয়া আগে বন্ধু বানাইছেন, একটা কাজ দিবেন, মোহাব্বত তৈরি করলেন, যাতে করে কাজটা করতে যেন কষ্ট না হয়। বন্ধু বানাইয়া এরপরে প্রস্তাব দিতেছেন, কেমনে? এই তুমি এই কাজটা করো। কয় না। আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে একটা কাজ রেখে দেওয়া হয়েছে, করবানি। ডাইরেক্ট বলে নাই করো, রমাজানের রোজা ফরজ করা হয়েছে, তোমরা এটা আদায় করবানি। এখন চিন্তা করে গেছি, কি একটা হাদিয়া রাখছে আমার জন্য। আল্লাহ আবার সেই ভয়টা কাটায় দিলেন, এই ভয় পাইও না, এটা এমন কিছু নতুন না, এটা এমন একটা জিনিস, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গেছে এরাও এই কাজ করছে, তুমি এই কাজটা করবানি। ও, আমার বাপ দাদায় যদি করে তো ওটা অত বড় কঠিন না, তো বাপ দাদায় করলে আমরাও করি, আমাদের পূর্বপুরুষরা যদি করতে পারে আমরাও করব। হ্যাঁ আল্লাহ, আমরা করতে রাজি, করো। তোমার পূর্বপুরুষ যারা এরা করেছেন, তুমিও সে আমলটা করো। লাভ কি? আমি তোমাকে মুত্তাকি বানায় দেব। মুত্তাকি বানাইলে কি পাইবা তুমি? আল্লাহ নিজেই কোরআনে বলেন, দুনিয়াতে দিব তোমাকে ডাইরেক্ট 6টা পুরস্কার, আখেরাতে দিব 2টা, যদি মুত্তাকি হতে পারো। আখেরাতের 2 পুরস্কারের একটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত। মুত্তাকি হওয়ার জন্য রমজানের রোজা, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। যে তাকওয়া, আল্লাহকে ভয় করবেন, তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন, ওই মুত্তাকিনদের জন্য আমি কোরআন দিলাম হেদায়াত। ও বান্দা, তাকওয়া অর্জন করো,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এখানে যদি আমি প্রশ্ন করি আপনার আল্লাহকে ভয় করেন কিনা, সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের তুলনায় মনে হয় মাঝে মাঝে আমরা আল্লাহকে বেশি ভয় করি। অথচ এখানে এমনও আল্লাহ পাকের আশিকরা আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এও বলে আমি আল্লাহকে ভয় করি। এমন আশিক রাসূল আছেন যাদের কামাই রুজি স্বচ্ছ হালাল না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি যদি নাম ধরে কই ভাই আপনার চেহারা দিয়ে তাকায় বলি আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি আল্লাহকে ভয় করেন না, সবাই আমার উপরে রাগ হয়ে যাবে। আল্লাহ কয়, ও হাফিজুর রহমান, তোর বলার দরকার নাই, আমার কোরআনটা দইরা দইরা বুঝায় দে কার মধ্যে আসলে আল্লাহর ভয় আছে, কার মধ্যে নাই। আমি আল্লাহ নিজেই কোরআনের মধ্যে মাপকাঠি দিয়ে দিয়েছি। আল্লাহকে ভয় করার নমুনা দুইটা নিদর্শন দেখলে প্রমাণ হবে তার মধ্যে আল্লাহর ভয় আছে। এক নাম্বার নমুনা হলো বান্দা ইচ্ছা করে কখনো অন্যায় কাজ করবে না। যদি কেউ ইচ্ছা করে গুনাহ না করে, বুঝতে হবে সে মুত্তাকি, তার মধ্যে আল্লাহর ভয় আছে। দুই নাম্বার নিদর্শন, যদি গুনাহ হইয়াও যায় কখনো বান্দা তওবা করতেও দেরি করবে না। গুনাহ হয়ে গেছে, গালি একটা দিয়ে ফেলাইছে, সাথে সাথে বলবে ভাই মাফ করে দেন। একজনের ইজ্জতের উপরে হালকা আক্রমণ করে ফেলেছে, ভাই আপনার উপরে আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহকেও বলবে আল্লাহ আমাকে মাফ করে দেন। তাহলে যে গুনাহ করে না সেও মুত্তাকি, যে গুনাহ হইয়া যাওয়ার পরেও তওবা করতে দেরি করে না সেও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে হলো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে মুত্তাকিনদের দাম কম না বেশি? আল্লাহর কাছে মুত্তাকিনদের তুলনায় আর কারো দাম নাই, মুত্তাকিনদের উপরে আর কারো মর্যাদা নাই। আর সেই মুত্তাকিকে যার মধ্যে আছে তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নিদর্শন 2টা, গুনাহ করবে না, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। আর সেই তাকওয়া অর্জন করার পথ 2টা। চূড়ান্ত পথের নাম আল্লাহওয়ালাদের নেক নজর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো। সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের বন্ধু হইয়া থাকো, তাদের বন্ধু হয়ে থাকো। তাদের নেক নজর যদি লাগে তোমার অন্তরের পাওয়ার বেড়ে যাবে। একটা শিশু বাচ্চা অসুস্থ, এত ডাক্তার দেখাইলাম, খানাও খায় না, রুচিও নাই, শুকাইয়াও যায়। ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া কয়, হুজুর একটু পানিতে দম করে দেন, তেল পড়া করে দেন একটু। সন্তান খানাও খায় না, ডাক্তার দেখাইছেননি, কয় সব শেষ। সমস্যা কি? বলে এলাকার সমস্ত মুরব্বীরা বলে বদনজর, বদনজর, বদনজর। নবীজি হাদিসেও বলেন বদনজর এটা হক। মানুষের নজরের ভিতরে ঝামেলা আছে। গাভীর মধ্যে দুধ হয় 13 কেজি, একজনে বদনজর দিয়া কয় হায় হায় এত দুধ, পরের দিন 10 কেজি নাই।
এবার পানি ভরার জন্য দৌড়ায়, হুজুর একটু দম করেন, মুখ দোষ, গাভীর দুধ হয় না। মাঝে মাঝে দেখবেন ফসলি জমিনের মধ্যে জুতা টানায় না কেন? জুতার ভিতরে বরকত বেশি। বদনজর থেকে হেফাজত। বদনজর কার বদনজর? যেই বদনজরে বাচ্চা অসুস্থ, গাভীর দুধ নাই, নারিকেল গাছের নারিকেল নাই, পীর সাহেব হুজুরের বদনজর, ইমাম সাহেব হুজুরের বদনজর, এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, আছে না নাই? এবার আমাকে একটু, আল্লাহ আকল দিছেন মানুষকে, পশুকে দেন নাই। যাদেরকে আল্লাহ আকল দিছেন একটু খেয়াল করে বলেন তো, যে একটা গাঞ্জাখোর বেনামাজির নজর দিলে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, খাঁটি একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, গুনার থেকে বেঁচে থাকনেওয়ালা যদি নেক নজর দেয়, তাহলে অ্যাকশন হবে না কেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। তাকওয়া অর্জন করার দুইটা পথ। এক পথের নাম আল্লাহ ওয়ালাদের সোহবত ও নেক নজর। আল্লাহ ওয়ালা কারা? বুখারী শরীফের শব্দ হলো ওলি, কোরআন শরীফের শব্দ হলো তারা আউলিয়া। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন, আর এক দলের কথা আল্লাহ নিজেই বুখারী শরীফের মধ্যে বয়ান করেছেন হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দল যারা হারাম খায়, ব্যবসা বাণিজ্য চলাফেরা সুদের সাথে জড়িত, আর এক দল যারা আমার ওলি, আমার বন্ধু, আমার দোস্ত, এদের বিরোধিতা করে, দুশ্মনী করে। তাকওয়া অর্জন করার আর একটা রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রোজার মাধ্যমে যেই পরিমাণ তাকওয়া অর্জন হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই পরিমাণ হবে না, নামাজের দ্বারা ওই পরিমাণ হবে না, রোজার দ্বারা যেই পরিমাণ হবে। একটু খেয়াল করে দেখেন তো, রোজার দ্বারা তাকওয়া অর্জন কিভাবে সম্ভব? তাকওয়া আল্লাহর ভয়, এটা অদৃশ্য, দেখা যায় না। এই তাকওয়া কই থাকে? বলে অন্তরে। অন্তর কই? বলে দেখা যায় না। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ইখলাস এটা অন্তরের ব্যাপার, চোখে দেখা যায় না। আর এই অন্তরে তাকওয়া ঢুকাইতে হলে এমন একটা রাস্তা, যেই রাস্তাটাও ধরা যায় না, দেখা যায় না। আমিও আপনার দিয়ে তাকাইয়াছি, একজন আল্লাহওয়ালাও তাকাইবে। আমার চোখের নজর আর আল্লাহওয়ালার চোখের নজরে আলাদা ব্যবধান আছে। ওমরে ফারুক খুতবা দিতেছেন, হঠাৎ করে অনিচ্ছায় বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 100 মাইল দূরে সারিয়ার সৈন্যবাহিনীকে ওমর সতর্ক করলেন, 100 মাইল দূরে। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে শত্রু পেছনে, সাবধান। সারিয়াকে জিজ্ঞেস করা হলো, আপনি ওমরের আওয়াজ শুনছেন? বলে কাছে বইলা, কাছে বসে বললে যে আওয়াজে শুনি, সেই আওয়াজে শুনছি। এজন্য সহিহ হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও উম্মতেরা, আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের কলবের পাওয়ার এত প্রচন্ড, এদের থেকে তোমরা খুব সাবধান, বেয়াদবি করবা না। কারণ এরা চামড়ার চোখে দেখে না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। আল্লাহর নূরের মাধ্যমে অনেক দূর দেখে। দুনিয়ার মানুষ যদি 10 মাইল জায়গা
দেখার পরে আরো 100 মাইল দূরের থেকেও যদি দেখতে পারে, সে জ্ঞান তো আল্লাহ দিছেন, সে আল্লাহ তো অন্যভাবেও দিতে পারেন। আমার মাওলার কুদরতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে রোজা এমন একটা আমল যার মধ্যে কোনো রিয়ার আওয়াজ নাই, গন্ধ নাই। তাকওয়া অর্জন করো এমন রাস্তা যেটা দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, অন্তরে থাকবে তাও দেখা যায় না। তাকওয়া মানে ইখলাস, ইখলাসও দেখা যায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 114 সূরা নাজিল করেছেন, নামও আল্লাহ রেখেছেন, আবার নামগুলো কোরআনের মধ্যে দেখাইয়াও দিয়েছেন। যেমন আলহামদু সূরা, এই সূরাটার নাম আছে 25টার উপরে, মূল নামটা আয়াতের মধ্যে আল্লাহ দেখায় দিলেন সূরাতুল হামদ। আলহামদু সূরার নাম আলহামদুলিল্লাহ শব্দটা ভেতরে আল্লাহ দেখায় দিলেন। খুব খেয়াল করেন, সূরাটার নাম কাফিরুন আসেনি, শব্দটাও কিন্তু দেখা যায়। কুল ইয়া আইয়ুহাল শব্দটাও দেখা যায়। সূরাটার নাম ফালাক শব্দটাও ভেতরে দেখায় দিলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাটার নাম নাস শব্দটাও ভেতরে দেখায় দিলেন। কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটার নাম কাউসার শব্দটাও দেখায় দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরাটার নাম তাকাসুর শব্দটা দেখায় দিলেন আলহাকুমুত তাকাসুর। এবার খেয়াল করেন, একটা সূরার নাম আছে ইখলাস, আসেনি? দেখেন তো এই শব্দটা সূরার মধ্যে আল্লাহ দেখাইছেননি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।